একবার হলো বাড়িতে বানিয়ে খেতে পারেন চিকেন আমলেট কারি। নমস্কার বন্ধুরা, আজকে শুক্লা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি হলো চিকেন আমলেট কারি। আমি কিভাবে বানাচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আমি এর জন্য চিকেন নিয়ে নিয়েছি, আর এই রেসিপিটা হাড় ছাড়া চিকেন হলে ভালো হবে। তবে আমি এরকম চিকেনগুলো থেকে হাড়গুলোকে ছাড়িয়ে দেবো, বাদ দিয়ে দেবো। আমি এইখান থেকে কয়েকটা চিকেন নিয়ে নিচ্ছি, আর চিকেনে যদি হাড় থাকে আমি হাড়গুলোকে বাদ দিয়ে দেবো। এবারে চিকেনগুলোকে কুকারের মধ্যে নিয়ে নিচ্ছি। চিকেনগুলোর মধ্যে অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি, আর চিকেনগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু নুন, আর দিয়ে দিচ্ছি অল্প একটু জল। এইগুলোকে আমি খুব ভালো করে সিদ্ধ করে নেবো। সবারই প্রথমে গেলে আমার সিদ্ধ হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এবারে মাংসটাকে আমি কিছুটা ঠান্ডা করে নেব। আমার ঠান্ডা হয়ে গেছে। এবার চিকেন থেকে আমি হাড়গুলোকে ছাড়িয়ে নেবো। আপনারা বোনলেস চিকেনও নিতে পারেন, হাড় ছাড়া চিকেন। এবারে চিকেনগুলোকে আমি এইভাবে চিকেনগুলোকে ছাড়িয়ে নেবো। এবার মাংসগুলোকে আমার এইভাবে ছাড়ানো হয়ে গেছে। এইভাবে ছাড়িয়ে নিতে হবে, আর এগুলো ছিঁড়লে মাংস দিয়েই ভালো হবে। এবার আমি মাংসগুলোকে ভেজে নেবো। এর জন্য কড়াই চাপিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তেলটা আমার খুব ভালোভাবে গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচনো, দিচ্ছি আদা রসুন গ্রেট করে। এইটাকেও ভেজে নেবো, খুবই হালকা করে ভাজবো, তবে খুব বেশি পোড়া করে ভাজবো না। লঙ্কা কুচনো, দিচ্ছি স্বাদ মতো নুন, দিচ্ছি হলুদ গুঁড়ো। আবারও ভালো করে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নেবো। দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কা। এবারে দিয়ে দিচ্ছি চিকেনটাকে। চিকেনটাকে খুবই হালকা করে আমি ভেজে নেবো, খুব বেশি ভাজবো না। এমনিতে চিমড়ে মাংস, আর যদি বেশি ভাজি আরও চিমড়ে হয়ে যাবে। তাই আমার ভাজা হয়ে গেছে। এবারে মাংসগুলোকে আমি তুলে নেবো। এর মধ্যে আমি দুটো ডিম ফাটিয়ে দিয়ে দেবো। আপনারা যে পরিমাণে বানাতে চান সেই পরিমাণে দিবেন। ডিম, চিকেন, এবার খুব ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি। এবার কড়াই চাপিয়ে দিচ্ছি। কড়াইটা আমার গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিচ্ছি। এবার খুব ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি একবার। এবার এইখান থেকে আমি এক ডাবু করে নিয়ে এইভাবে আমি গোল গোল করে ভেজে নেব। আমি এবারে বেশ কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। আগে আঁচটাকে একদম কমে করে দিয়েছি। আমি ঢাকাটা খুলে দেখে নিচ্ছি। এবারে উল্টে দিচ্ছি। এই আমার এক পিঠটা ভালো করে খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার ওই পিঠটাকেও ভালো করে ভেজে নেবো, আবার বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো। এই আমার দু পিঠটাই খুব ভালো করে ভাজা হয়ে গেছে। তবে আমি ডাবু মেপে করছি, আপনারা চাইলে একসাথে বড় করে কেটেও পিস পিস করে করতে পারেন। আমি তবে ডাবুজি করে করলে একটা মাপ থাকবে একইভাবে। আর বাকিগুলো আমি এইভাবেই ভেজে নেব। এগুলো সব ভাজা হয়ে গেছে আমার। কারিটা চাপার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। তেলটা আমার গরম হয়ে গেছে। ফোড়নে দিয়ে দিচ্ছি জিরে, দিয়ে দিচ্ছি তেজপাতা, সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। ফোড়নটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচনো। পেঁয়াজটাকে আমি লাল লাল করে একটু ভেজে নেবো, রং ধরাটা একটু। পেঁয়াজটাকে আমি বেশ কিছুক্ষণ সময় ধরে ধরে ভেজে নিলাম। এই পেঁয়াজের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি আদা রসুন লঙ্কা বাটা। যে আদা রসুন পেঁয়াজটাকে আমি খুব ভালো করে ভেজে নিলাম, কাঁচা গন্ধটাও চলে গেছে। এবারে দিয়ে দিচ্ছি টমেটোটাকে আমি পেস্ট করে দিয়েছি। এবার সব দিয়ে আমি খুব ভালো করে সময় ধরে ধরে আমি কষাবো, যতক্ষণ না সবের কাঁচা গন্ধটা যাচ্ছে। আদা পেঁয়াজ টমেটো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, দিচ্ছি ধনে গুঁড়ো, দিচ্ছি কালারের জন্য 1 চামচ কাশ্মীরি লঙ্কা। এই মশলাটা আমার বেশ কিছুক্ষণ সময় ধরে ধরে কষানো হয়ে গেল। মশলার কালারটা কত সুন্দর এসছে। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আমার আস্তে আস্তে ফুটে আসছে। এবারে দিয়ে দিচ্ছি আমলেটগুলো ঝোলের মধ্যে। এই আমলেটগুলো দিয়ে আমি বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে নিলাম। এই আমলেটগুলো কতটা করে ফুলে গেছে ফুটানো। আমার চিকেন আমলেট কারি হয়ে গেল। আজকে রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর পাশে থেকে সাপোর্ট করবেন। ধন্যবাদ।